সম্প্রতি ওয়াশিংটন ও কিয়েভে মার্কিন তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে চলছে তীব্র আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া শান্তিপূর্ণ সমাধানে রাজি না হলে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে টেলিফোনে এই ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছেন, যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। জেলেনস্কির ভাষ্য, এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বড় ধরনের সুবিধা দিতে পারে এবং যুদ্ধের দ্রুত অবসান ঘটাতে সহায়ক হতে পারে। তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি রাশিয়া ভয় পাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের টমাহক দিতে পারে। এই চাবি শান্তির পথ খুলে দেবে। জেলেনস্কি আরও বলেন, যদি ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র পায় তবে কেবলমাত্র রাশিয়ার সামরিক স্থাপনাতেই এই হামলা চালানো হবে। যদিও এই ক্ষেপণাস্ত্রকে রাশিয়ার জন্য গুরুতর হুমকি নয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে এটিকে তিনি রাশিয়া মার্কিন সম্পর্কের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন গুণগত পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে টমাহক সরবরাহ করার পরিকল্পনায় মস্কো চরম উদ্বেগে রয়েছে। শুক্রবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন জেলেনস্কি। বৈঠকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও দীর্ঘপাল্লার অস্ত্র নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। টমাহক একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপযোগ্য। সাধারণত গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এটি ব্যবহৃত হয়। এর পাল্লা প্রায় 2500 কিলোমিটার, দৈর্ঘ্য 20 ফুট, ডানার বিস্তার 8.5 ফুট এবং ওজন প্রায় 1510 কেজি। প্রায় 13 লাখ মার্কিন ডলার মূল্যের এই ক্ষেপণাস্ত্র সাধারণত যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে উলম্বভাবে নিক্ষেপ করা হয়, তবে সাবমেরিন থেকে টর্পেডো টিউব বা বাইরের লঞ্চার ব্যবহার করে আনুভাবিকভাবে ছোড়া সম্ভব। টমাহকের মূল বৈশিষ্ট্য হলো এটি খুব নিচুতে উড়ে যেতে পারে, ভূপ্রাকৃতিক বাধা অতিক্রম করতে সক্ষম এবং রাডারে ধরা পড়া কঠিন। এই বৈশিষ্ট্যের কারণে এটি শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। তাই ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে তাদের রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এর মাধ্যমে তারা রাশিয়ার গভীর ভূমির সামরিক ঘাঁটি, রসদ কেন্দ্র, বিমান ঘাঁটি ও কমান্ড সেন্টারের মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাতে পারবে, যেগুলো এখন পর্যন্ত তাদের নাগালের বাইরে রয়ে গেছে। 1987 সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি সই হওয়ার পর স্থলভিত্তিক টমাহক তুলে নেওয়া হয়। তবে 2019 সালে ট্রাম্প প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসায় আবারও টমাহক লঞ্চারগুলো সক্রিয় করা হয়। ইউক্রেন বর্তমানে এই স্থলভিত্তিক সিস্টেমেই চাইছে। ইউক্রেনের সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশনের আন্দ্রি কোভালেঙ্কো জানান, 2017 ও 18 সালের সিরিয়ায় রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে টমাহক ব্যবহার করে যুক্তরাষ্ট্র সফলভাবে হামলা চালিয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে রাজি করাতে জেলেনস্কির হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই গতকাল বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ট্রাম্পের দীর্ঘ ফোনালাপ হয়। এতে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। সেই সঙ্গে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেন তিনি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।